বর্ষাকাল মানে এক ইলিশ আর এক খিচুড়ি। বর্ষাকালে খিচুড়ির সাথে ইলিশ বা ডিম ভাজা এই দুটোই সবার খুব প্রিয়। তবে আজ হচ্ছে মঙ্গলবার, নিরামিষ করতে হবে। সকাল থেকে বৃষ্টি পড়লেও আজ আর খিচুড়ির দিকে যায়নি। একটু পোলাও বানিয়ে নিয়েছিলাম। নিরামিষের লাবড়া বা ভাজাভুজি দিয়ে খিচুড়ি ভালো লাগে না তা নয়, সেও দুর্দান্ত স্বাদের লাগে। তবে আজকে একটু বাসন্তী পোলাওই বানিয়ে নিলাম। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভাব রেখেছিলাম। বাইরে মুষলধারে বৃষ্টি চলছে, আর তার সাথে গোবিন্দভোগ চাল, ঘি আর গরম মশলার দুর্দান্ত গন্ধে চারদিক ম করছে। মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে গেলে ভালো হয়। যাই হোক, এর সাথে বানিয়ে নিয়েছিলাম আলুর দম। আলুর দমের মধ্যে একটু কাজু, মগজদানা বাটা, পোস্ত বাটা আর একটু টক দইও দিয়ে দিয়েছিলাম। বাড়িতে পনির ছিল না, না হলে পনির দিয়ে মিক্সড ভেজও আমার বাসন্তী পোলাওয়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। এই বর্ষাতে ধনে পাতাগুলো একেবারেই বেশি দিন থাকছে না, 2-1 দিনের মধ্যেই একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। একটু ধনে পাতা থাকলেও ভালো হতো, ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেত। সকাল সকাল পুজোটা সেরে নিয়ে তারপর লেগে পড়েছিলাম রান্নায়। ব্যাস, রান্না সবই কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। একটু চাটনি হলেও ভালো হতো, ওই একটু কুঁড়েমিতে করা হলো না। বাসন্তী পোলাও, তার সাথে গরম গরম আলুর দম, কয়েকটা শশা কুচি নিয়ে নিয়েছিলাম, আর বাড়িতে বানানো গুড়, সাথে কয়েকটা পাঁপড় পোড়ার টুকরো। ব্যাস, আজকের মতো এটুকুই। আমাদের মা ঠাকুমাদের ঝুলিতে এত দুর্দান্ত সব নিরামিষ রান্নার রেসিপি আছে, তার সামনে মাছ মাংস মাঝে মাঝেই ফিকে মনে হয়। আর হাজার চেষ্টা করলেও সেই সব স্বাদ যেন কোনো মতেই আনতে পারি না।